আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকার আগে নিজেদের প্রথম ফ্রেন্ডলি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল ৩-২ ব্যবধানে জয় পেয়েছে। ম্যাচটা ব্রাজিলের জন্য খুব টাফ হয়ে যাচ্ছিল, তবে আরও একবার এনরিক গোল করলেন, আরও একবার ব্রাজিলকে কাঙ্ক্ষিত জয়টা এনে দিলেন। একেবারে শেষ মিনিটে এসে এনরিকের এই গোলটাই শেষ পর্যন্ত স্কোরলাইনটা ব্রাজিল ৩-২ করতে পেরেছে। অবশ্যই এনরিক সম্পর্কে অনেক কথা বলবো, অবশ্যই ব্রাজিলের এই ৩টা গোল পজিটিভ সাইডগুলো খুঁজে বের করার চেষ্টা করব। তবে তার আগে ব্রাজিল যে জায়গা থেকে দুটো গোল কনসিড করেছে সেটা নিয়ে কয়েকটা কথাবার্তা বলিনি। প্রথমত, হ্যাঁ, এই জিনিসটা সত্য যে ব্রাজিলের স্টার্টিং লাইনআপের অনেক প্লেয়ার কিন্তু শুরুতে ছিলেন না, এবং এই ম্যাচে ব্রাজিল যে দুটো গোল কনসিড করেছে এটাকে আপনি একেবারে বড় রকমের সমালোচনার ফ্যাক্টর বানাতে পারেন না। এমন টাইপের ম্যাচে কম্বিনেশন ট্রাই করাটাই কোচের মূল কাজ থাকে, রেজাল্টটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট হয় না। তবে তারপরও একটা জিনিস বলা উচিত, যেমন ডিফেন্সে মিলিতাও ছিলেন, ব্রেমের ছিলেন, ইয়ান কৌতো ছিলেন, অ্যারেনা ছিলেন, গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার ছিলেন। ডিফেন্স এমন একটা জায়গা যে জায়গায় আপনি যখন গোল কনসিড করেন তখন সেটাকে কেন্দ্র করে চুলচেরা বিশ্লেষণ করতে হয়, কারণ ডিফেন্ডাররা যে কোনো ম্যাচে অন্যান্য পজিশনের প্লেয়ারদের চেয়ে একটু বেশি গেম টাইম পেতে পারেন এবং সে সম্ভাবনা থাকে। তাই এখানে ব্রাজিলের ডিফেন্সটা আরও একবার কাজ করেনি, শেষের দিকে এসে এই জিনিসটা বলতে হবে। আর এখানে এসে রীতিমতো দাবি নিয়ে নিজের ঢোল নিজে পিটিয়ে বলতে পারি, ব্রাজিলের ডিফেন্সিভ উইকনেসকে কেন্দ্র করে সর্বশেষ দুটো ভিডিও যদি আপনি ফুটবল ফ্ল্যাগে দেখে আসেন, তাহলে দায়িত্ব নিয়ে বলছি ব্রাজিলের ডিফেন্সের মূল সমস্যা ওই দুটো ভিডিওতে আলোচনা করা হয়েছে, এবং সেই সমস্যার জায়গাগুলোর অনেক কমন জিনিস আজকের ম্যাচে আপনার দেখতে পারার কথা। এই জায়গায় এসে একেবারে ব্যক্তিগতভাবে কয়েকটা কথাবার্তা বলি। সাম্প্রতিক সময়ে এসে আমি ব্রাজিল ফুটবলের অনেক অ্যানালাইসিস করছি এবং একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। যারা আসলে ব্রাজিল ফুটবল সম্পর্কে আমার মুখ থেকে জানতে চান তাদের প্রতি অনুরোধ থাকবে, যখনই একটা দলের উইকনেস নিয়ে কথা বলি এটাকে অতিমাত্রায় নেগেটিভ হিসেবে না দেখে এটা আসলে মূল সমস্যা কি সেই জিনিসটা বুঝতে চাওয়া এবং সেটা সমাধান কি হতে পারে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা, অর্থাৎ ইতিবাচক দিকগুলো খুঁজে বের করার জন্যই বলা। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ব্যাপারটাকে কখনোই দলাদলি পর্যায়ে নেবেন না। আমি আর্জেন্টিনাকে কেন্দ্র করেও উইকনেস নিয়ে অনেক কথাবার্তা বলি, থাকলে বলতেই হবে। আরও একবার ওই দুটো ভিডিও রেফারেন্স দিলাম, সেগুলো দেখে আসবেন। এরপর ব্রাজিলের প্রথম যে গোলটা কনসিড করেছে তারা, সে প্রসঙ্গে চলে আসি। ৭৩তম মিনিটের সময় কুইনোনেস যে গোলটা করেছেন সেই গোলটার ক্ষেত্রে তিনি ফিনিশিংটা করেছেন ব্রাজিলের সেন্ট্রাল ডিফেন্সের একেবারে মাঝ বরাবর থেকে, ওই ক্রসটাতে কেউ তাকে আটকাতে পারেননি। তবে ক্রসটা যে জায়গা থেকে এসেছে, আপনি যদি তারও কয়েকটা ফ্রেম আগে চলে যান, এখানে যে প্লেয়ারটা আসলে অ্যাসিস্টটা করেছেন তিনি কতটা সহজভাবে ব্রাজিলের ডি বক্সের একটা কোণে ঢুকতে পেরেছিলেন। এখানে ব্রাজিলের একজন প্লেয়ার তো রীতিমতো জগিং করছিলেন, 1 vs 1 সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল, এবং এই জায়গা থেকে এই যে ক্রসটা ডি বক্সের মধ্যে এসেছে, ডি বক্সে একটা প্যানিক মোড তৈরি হয়। অথচ অ্যাসিস্ট মেকিং সে ক্রসটা করার আগে যদি তাকে আটকানো যেত কিংবা অন্তত তাকে প্রেশার ক্রিয়েট করা যেত, এতটা হেলে দুলে ডিফেন্স না করা হতো, তাহলে হয়তোবা ওই প্লেয়ারটা এতটা পারফেক্ট একটা ক্রস, পারফেক্ট একটা অ্যাসিস্ট করতে পারতেন না। এটা আরও একবার ব্রাজিলের ডিফেন্সের হুট করে সুইচ অফ হয়ে যাওয়াটাকে নির্দেশ করে। এরপর ব্রাজিল পরবর্তীতে একেবারে ৯৩ মিনিটের সময় এসে যে গোলটা খেয়েছে, মার্টিনেজ গোলটা করেছেন, অ্যাগেইন তার আগে সেট পিসে ব্রাজিল বলটা ক্লিয়ার করতে পারেনি, কর্নার থেকে এসেছিল, এবং সেটার একটা প্রতিফলন আরও একবার দেখা গিয়েছে, যে বিষয় সম্পর্কে সর্বশেষ ভিডিওতে একাধিকবার আলোচনা করেছি। ওয়ান্স অ্যাগেন ডিফেন্সের সেই সমস্যাগুলো থাকছে এবং সেগুলো নিয়ে অবশ্যই ডরিভাল জুনিয়রকে কাজ করতে হবে। এরপর মুদ্রার ওপিঠে চলে যাই। স্যাভিনো সম্পর্কে এই কথাটা অনেকবার বলেছি, আরও একবার বলছি, স্যাভিনো এমন একজন প্লেয়ার যিনি কিনা জিরোনার জার্সিতে যে পরিমাণ ড্রিবল করেছেন, যে পরিমাণ ফরওয়ার্ড মুভমেন্ট করেছেন, এই বয়সে শুধুমাত্র লিওনেল মেসি লা লিগাতে ১০০টা প্লাস ড্রিবল করেছিলেন, এবং স্যাভিও কিন্তু সেকেন্ড প্লেয়ার হিসেবে এবার লা লিগাতে সেটা করেছেন। প্রথম গোলটার ক্ষেত্রে স্যাভিও যেভাবে কাটব্যাক করে এত বড় এরিয়া কাভার করে ডিবক্সের মধ্যে একজন প্লেয়ারকে পাস দিলেন, এই স্যাভিওর দিকে নজর রাখেন। হয়তোবা স্টার্টিং লাইনআপে সকল ম্যাচে থাকবেন না, তবে শুধুমাত্র এনরিক নয়, স্যাভিও ব্রাজিলের এ দলটার উদীয়মান একজন তারকা হতে পারেন এবং খুবই বড় একটা অবদান এবারের কোপা আমেরিকাতে রাখতেই পারেন। গ্যাব্রিয়েল মার্টিনেলি পরবর্তীতে একটা গোল পেয়েছিলেন, এবং মার্টিনেলির এই গোলটা তার আত্মবিশ্বাসটা অনেকটুকু বাড়িয়ে দেবে। তবে ব্রাজিলকে আরও একবার জিতিয়েছেন সেই এনরিক, অনেকটা স্পেনের বিপক্ষে শেষের দিকে এসে যেভাবে অসাধারণ একটা গোলের মাধ্যমে ড্র এনে দিয়েছিলেন, এবার জয় এনে দিলেন, এবং তার এই হেডারটা ক্রিয়েট করেছেন ভিনিসিয়াস জুনিয়র, অর্থাৎ অ্যাসিস্ট করেছেন ভিনি জুনিয়র। ভিনিসিয়াস এবং এনরিকের যুগলবন্দিতে শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটা জিতেছে। একটু আগে যে সমালোচনা করেছি সেটার ওপিঠে পজিটিভ অনেক কিছু আছে। পজিটিভিটি হচ্ছে এটা যে ফাইনাল থার্ডে প্লেয়াররা জ্বলে উঠেছেন, পজিটিভিটি হচ্ছে এটা যে একেবারে শেষের দিকে এসেও ব্রাজিল কিন্তু হতাশ হয়নি, বরঞ্চ শেষ মিনিট পর্যন্ত চেষ্টাগুলো একেবারে চোখে লাগার মতো ছিল। এনরিক শুধুমাত্র গোল করেননি, বলা চলে যে গোলটা তিনি আদায় করে নিয়েছেন, আর্ন করেছেন। এই টাইপের মানসিকতা যে কোনো একটা টুর্নামেন্টের জন্য অনেক জরুরি। সামনে ব্রাজিলের ফুটবলকে কেন্দ্র করে আরও অনেক ভিডিও আসবে, আশা করছি ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন।